আলাইকুম, ইটস মি আদিবা। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ছোট ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হচ্ছে মা মা আর আমি মিলে অনেকদিন পর ঘুরতে বের হব। তো আমরা আজকে লক্ষ্মীবাজার যাব। আমরা লক্ষ্মীবাজারকে কি কি করব তা নিয়ে আজকের ব্লগটা। তো দেরি না করে তোমরা ব্লগটা দেখো। আর আমি এখন রেডি হয়ে নিব, আজকে আমি টপস পরবো। তো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বাই। নাও আমি টপস পরে নিয়েছি, আর এখন আমি একটু মেকআপ করবো হালকা পাতলা। আর দেখো দিকে আমার মাম্মা মেকআপ করছে, আমার আগে রেডিমেডি হয়ে গিয়েছে। এরপর আমাকে বলে তুমি রেডি হও তাড়াতাড়ি। তো আমি রেডি হয়ে নিলাম, ফুললি রেডি। আর মাম্মা আসো, মাম্মা ছোট্ট একটা বাবু। সবাই দেখো আমার ফুল লুকটা। সবাই কমেন্ট করে জানিয়ে দিবা আজকে আমার এরকম সিম্পল লুকে আমাকে কেমন লাগছে। এই তো তারপর বের হয়ে নিলাম লক্ষ্মীবাজারের উদ্দেশ্যে, আমি আর মাম্মা। তো যেতে যেতে প্রায় 6টা বেজে গিয়েছে, 5:30টার দিকে করলাম। তো লক্ষ্মীবাজার এসে পড়েছি, রিক্সা থেকে এখন নামবো। একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের সামনে আমরা নামিয়েছি। তো আমরা একটা জায়গায় বসে পড়লাম। আমরা হচ্ছে মোমো, মানে আমরা যেখানে রিক্সা থামিয়েছি সেখানে মোমোর দোকান ছিল। তো প্রথমে গিয়ে মোমো খেয়ে নিলাম। আর দেখো মোমোর অবস্থা কেমন, আমি তো দেখে মনে করছিলাম মজাই হবে, কেমনই বা হবে, কি হবে। তো প্রথমে মাম্মাকে বললাম তুমি টেস্ট করে নাও, দেখো কেমন। আর খুব গরম, অনেক গরম। মাম্মা তো ফু দিয়ে দিয়ে খাচ্ছে। দেখো মাম্মার কাছে মোটামুটি ভালোই লেগেছে, মানে খারাপ না, ভালোই। কিন্তু আমি পরে যখন খেলাম, বাট আমার কাছে যাতে মানে কেমনই জানি লেগেছে, একটুও ভালো লাগেনি। তাও কোনো রকম করে খেলাম। আর গরমে তো মুখ মনে করো একদম শেষ, কি যে বানিয়েছে। তারপর যাই হোক খেলাম। খাওয়ার পর একটু সামনে গিয়ে দেখলাম যে মাটির ব্যাং ট্যাং, তারপর মাটির জিনিস অনেক কিছু নিয়ে বসেছে। তো আমার মা ওখান থেকে একটা ভর্তা বানানোর একটা প্লেট নিল, আর বড় একটা ব্যাং নিল। তারপর আরেকটু দূর সামনে যাওয়ার পর দেখলাম লেবুর শরবত। আমার মা লেবুর শরবত অনেক পছন্দ, দুইজনে মিলে লেবু শরবত খেয়ে নিলাম। খাওয়ার পর এখন আমরা ওখানে হাঁটবো। তো এই তো সেন্ট গ্রেগরির সামনে যে রাস্তাটা, ওইখানে দেখলাম অনেক জিনিস বসেছে। তো আমি আমার বোনের জন্য ক্লিপ কাটা নিলাম এখান থেকে। তারপর আমার জন্য কিছু নিয়ে নিলাম। তারপর দুজন মিলে ভিড়ের ভিতর হাঁটতে লাগলাম। হাই বন্ধুরা, ব্লগটা আসলে ওই পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারিনি, ওই কেনাকাটা পর্যন্ত দেখালাম, এরপর আর কন্টিনিউ করতে পারিনি। আসলে এমন জোরে তুফান ছেড়েছে, তারপর বৃষ্টি, মানে এমন জোরে বিজলি চমকাচ্ছিল যে আমি আর আমার আম্মু ওখানে যে আরেকটু সময় থাকবো তারও কোনো স্কোপ পাইনি। কোনো রকম করে ব্যাগ বুক উঠিয়ে দৌড় দিয়ে বাসে এসে পড়ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। মানে কী করতে গিয়ে কী হয়ে গেল আল্লাহ। তো এ পর্যন্ত ছিল ব্লগটা। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো বাই বাই, আল্লাহ হাফিজ।